Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Friends, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন বরফের মতো সাদা, লোহার মতো শক্ত, কাচের মতো ভঙ্গুর। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। কোনো কিছুর মতো কিছু অর্থাৎ কিছুর সঙ্গে তুলনা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। বরফের মতো সাদা, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। লোহার মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। কাচের মতো ভঙ্গুর, অ্যাজ ফ্র্যাগিল অ্যাজ গ্লাস, অ্যাজ ফ্র্যাগিল অ্যাজ গ্লাস। তুলার মতো হালকা, অ্যাজ লাইট অ্যাজ কটন, অ্যাজ লাইট অ্যাজ কটন। বাঘের মতো সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার। ফ্রেন্ডস, এরপর রয়েছে স্ট্রাকচার 2। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো, বই পড়ার অভ্যাস করো, ইংরেজি বলার অভ্যাস করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার অভ্যাস করো এরূপ বোঝাতে আমরা গেট ইউজ টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো, গেট ইউজ টু স্লিপিং আর্লি, গেট ইউজ টু স্লিপিং আর্লি। বই পড়ার অভ্যাস করো, গেট ইউজ টু রিডিং বুকস, গেট ইউজ টু রিডিং বুকস। ইংরেজি বলার অভ্যাস করো, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করো, গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। নিয়মিত পড়াশোনা করার অভ্যাস করো, গেট ইউজ টু স্টাডিং রেগুলারলি, গেট ইউজ টু স্টাডিং রেগুলারলি। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। রক্তের মতো লাল, সকালে হাঁটার অভ্যাস করো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও। See you in the next video. Goodbye.